बुलंद नंबर 1 में टोटल कैंपेनिंग के বিস্কুলের সনাতনীদের গড়, যেখানে চিন্তা করতে হয় না, পথ দেখে চেনাতে হয় না, সেই গড়ে এসে উচ্ছ্বাসে ভাসলেন। ভালো লাগছে মানুষের এই স্বতঃস্ফূর্ত উন্মাদনা দেখে। মানুষ আমাদের ভালোবাসে, মানুষ আমাদের সাথে আছে, কিন্তু তার সাথে এখানকার মানুষের মনে কষ্টও আছে। তৃণমূলের এই সময়ে সাথে মিশে তৃণমূল কংগ্রেস এই জুট মিলটাকে শেষ করে দিতে চাইছে। 2021 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেদিন যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, এখানে এসে বলেছিলেন হুকুম চাঁদ জুট মিল উনি কিনে নেবেন, কিন্তু শ্রমিকদের শোষণ হতে দেবেন না। আমরা জানি না মিল কিনে নিয়েছেন কিনা। এখন তো আমাদের সন্দেহ হয় যে মালিকের সাথে ওনার কোনো পার্টনারশিপ ব্যবসায়ী, উনিও মালিক হয়ে গেছেন। তাই হুকুম চাঁদ জুট মিলে শ্রমিকদের শোষণ হয়। এখানে শ্রমিকদের কম পয়সা মজুরি দিয়ে অনেক বেশি খাটানো হয়। হুকুম চাঁদ জুট মিলের জন্য যারা লড়াই করতে যায় তাদেরকে মিলের গেটের বাইরে করে দেওয়া হয়, তাদের সাসপেন্ড করা হয়। আজকে আমাদের এই অঞ্চলের নেতা যারা জুট মিল নিয়ে প্রতিনিয়ত লড়াই করে, ধীরাজ ঝা, অমিত চৌবেরা বা এখানে রঞ্জিতেরা যারা আমাদের ইউনিয়নের সদস্য আছে, এদের ধীরাজকে তো বার করে দেওয়া হয়েছে শুধুমাত্র শ্রমিক স্বার্থে কথা বলার জন্য 2021 সালের পরে। তারপরেও সে নিয়মিত লড়াই করে যাচ্ছে। না পেরে হুকুম চাঁদ জুট মিলের এই ম্যানেজমেন্ট পুলিশকে দিয়ে, গুন্ডাকে দিয়ে ধীরাজকে আক্রমণ করার চেষ্টা করেছে, তার প্রাণহানির চেষ্টা করেছে। এই ম্যানেজমেন্টের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে, কারণ এখানকার অর্থনীতি, এখানকার মানুষের জীবন জীবিকা এই হুকুম চাঁদ জুট মিলের উপর নির্ভর করে। আমার শরীরের, আমার বীজপুর ভালো থাকবে কিনা সেটা নির্ভর করে যে সবটা ভালো আছে কিনা। আমার শরীর ভালো আছে কিনা নির্ভর করে আমার অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে কিনা। আমার একটা হাত পচে গেল, খারাপ হয়ে গেল, আমার শরীর ভালো থাকবে? তাহলে বীজপুর যখন ভালো থাকবে তার মানে সব অঞ্চলকে ভালো থাকতে হবে। হাজিনগরকে এরা শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে। আজকে মিলগুলোর দেখুন কি অবস্থা, এখানের বাজারগুলোর কি অবস্থা। যে মানুষগুলো প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে যারা মিলে কাজ করে, তারা, যারা মিলের বাইরে দোকান আছে, বিভিন্ন ব্যবসা চলছে, সবটাই তো জুট মিল কেন্দ্রিক। তাহলে এতগুলো মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টির সরকার এখানে নির্বাচিত হলে এবং মানুষ যদি আশীর্বাদ করে, এখান থেকে বিজেপিকে নির্বাচিত করেন, আমরা আগামী দিনে বড় বড় কথা বলবো না আগের বিধায়কের মতন যে মিল কিনে নেব, সেই সামর্থ্য ক্ষমতা আমাদের নেই। আমরা খুব সাধারণ মানুষ। তবে এখানকার শ্রমিকদের সঙ্গে নিয়ে, শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিক স্বার্থে, শ্রমিক শোষণের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। সাধারণ আজকে দেখা গেল যা ঢল, তারা কি মুক্ত আকাশে কথা বলার জন্য এত ঢল? মানুষ ভয় কেটে বেরিয়ে আসছে। তো আমি এখান 4 মাস আগে বলেছিলাম হাজিনগর আমাদের পথ দেখাবে। হাজিনগর পথ দেখাচ্ছে, স্যালুট হাজিনগরবাসীকে, কারণ তারা দেখাচ্ছে এবং বাঁধ ভাঙা উচ্ছ্বাস। মানুষ রাস্তায় বেরিয়ে এসছে, সাধারণ মানুষ। সারা বীজপুর জুড়ে এই ঢল নামবে, মানুষের ঢল নামবে। কাঁচা লাইন এখানে পাশেই রয়েছে, সেখানকার মানুষদের খুব সমস্যা এবং সেখানে প্রতিনিয়ত কাঁচা লাইনে একটা প্রবলেম রয়েছে, তাদের সোয়ারেজ নিকাশি। এই সমস্যা দীর্ঘদিনে পৌরসভা মেটানোর চেষ্টা করে না, অথচ নাকি পাড়ায় পাড়ায় সমাধান একটা প্রকল্প এসছে। পাড়ায় পাড়ায় সমাধানের নামে প্রতি বুথে 10 লক্ষ টাকা করে এসছে। তাহলে বীজপুর বিধানসভায় 205টা বুথ হয়, দেখুন কটা, তার মানে কত টাকা আসে। সেই টাকার কাজ হয়েছে? কোনো মানুষ বলতে পারবেন যে তার পার্টে 10 লক্ষ টাকার কাজ হয়েছে? অথচ হালিশহর জুড়ে নতুন রাস্তা খুঁড়ে, নতুন রাস্তা আবার খুঁড়ে ফেলা হচ্ছে, ওই রাস্তা করা হচ্ছে। অথচ হাজিনগরে যেখানে সঠিক পরিকাঠামো নেই, ড্রেন নেই, নিকাশি এগুলো নেই, সেখানে করা হচ্ছে না। অথচ হালিশহরে নতুন রাস্তা, মানুষের কি দুর্ভোগ দেখে আসুন। সমস্ত রাস্তা একসাথে খুঁড়ে দেওয়া হয়েছে, খুঁড়ে আবার সেখান দিয়ে উপর দিয়ে প্রলেপ লাগিয়ে রাস্তা করা হচ্ছে। এটা টাকা খাওয়া ছাড়া কি, দুর্নীতি ছাড়া কি? কেন ওই টাকাটা দিয়ে যে অঞ্চলে রাস্তা নেই, ড্রেন নেই, সেটা করা যেত না? আসলে তৃণমূল কংগ্রেস শাসকের ঘরে বসে অনেকে আপনাকে বার্তা শাসকের সাথে মিশে সেখানে অনেকটাই হচ্ছে সহজ করে দিচ্ছে।
শুরু করুন। আমি দেখুন ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী, কোনো সমর্থক, কোনো নেতা, তারা প্রত্যেকে পার্টির শৃঙ্খলায় পার্টি তাদের এমনভাবে তৈরি করে যে তারা কেউ এরকম কিছু করতে পারে না। এরকম লোকের সংখ্যা তৃণমূলে থাকে। গতকালকে কাঁসাপাড়ার চেয়ারম্যান ওই মিউনিসিপ্যালিটির মিটিংয়ে বলেছেন যে যারা গদ্দার আছে আমরা চিহ্নিত করছি, মানে গদ্দার ওনাদের মধ্যে আছেন, উনি বলে দিচ্ছেন ওনার দলের লোকদের উনি আর ভরসা করছেন না। আসলে উনি ভরসা করছেন না, ব্যাপারটা এরম নয়, ওনার দলের লোক ওনাকে বয়কট করেছে। বীজপুরে 2 ভাইকে তৃণমূল কংগ্রেস